হ্যালো এভরিওয়ান, চলে এলাম বুধবারের ভিডিওটা নিয়ে। তো এটা ছিল বুধবারের দিনের ভিডিও। আর ঘুম থেকে উঠে যেরকম আমরা চা খাই সেরকম সবাই মিলে একসাথে চা খেয়ে নিয়েছিলাম, দুধ চা। আর তারপরে দিকে দেখতে পাচ্ছ বাবানকে আমি খাইয়ে দিচ্ছিলাম, সুজি ছিল ওটা। আর সুজিটা ছিল দুধ দিয়ে, না চিনি ছিল না লবণ ছিল, একদম বেস্বাদ খাবার বলতে পারো। তো এদিকে কাটা হচ্ছিলো ইলিশ মাছ। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে ইলিশ মাছের রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ইলিশটা ছিল বাংলাদেশের, তো যাই হোক। আর এদিকে দেখতেই পাচ্ছ যে ডালপুরি নিয়ে বসে পড়েছিলাম সবাই মিলে ব্রেকফাস্ট। তো ডালপুরি আর তার সাথে যে তরকারিটা দিয়েছিল। আর এদিকে বাবান চলে গেছিলো স্কুলে। আর এদিকে হচ্ছিল আমাদের ইলিশ মাছ রান্না, যেটা হয়েছিল সর্ষে ইলিশ। আর তারপরে এদিকে কচুর লতি বা কিছু একটা বলে এটাকে, সেটা হচ্ছিল, মানে কাটাকুটি চলছিল। আর এদিকে একটা শাক হচ্ছিল। এই শাকটার আমি নাম জানি না, তার কারণ হচ্ছে এই শাকটা আমি ফার্স্ট টাইম খেলাম, বাট ভালোই খেতে। আর এদিকে হয়ে গেছিলো আমাদের ইলিশ মাছ রান্না। আর এদিকে ওই যে শাকটা দেখতে পেলে কচুর, সেটা মাছের মাথা দিয়ে হয়েছিল আই থিঙ্ক। আর এদিকে শাকটা হচ্ছিল। আর তা করতে করতে বাবান চলে আসে 2টোর দিক করে। বাবানের স্কুল ছুটি হয়ে যায়। আর বাবানকে তার পাপা, মানে দেখতেই পাচ্ছ যে গাড়ি থেকে নিয়ে নেয়। আর এদিকে দুধটা আনতে বলেছিলাম জিজুকে আর আমার উঠবিকে, মানে ওরা এসেছিল তখন ওদেরকে কাজটা দিয়েছিলাম, আমি যেহেতু কেক বানাবো তাই। এদিকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আর মাছটার পেটে কিন্তু ডিমও ছিল দেখতে পাচ্ছ। আর ইলিশ মাছ এরকম সর্ষে দিয়ে খাওয়ার টেস্টটাই আলাদা। ইলিশ মাছ বলে না, মানে ইলিশ মাছের যে কোনো রেসিপি, পাতলা ঝোল হোক বা সব কিছুই, ভাপা ইলিশ, সব কিছু টেস্টি হয়। আর এটা হচ্ছে কৃষ্ণনগরের একটা খুব বিখ্যাত মিষ্টি, যেটাকে বলে সরপুরিয়া, দেখতেই পাচ্ছ, সেটা আনা হয়েছিল, যেটা খেতে ভীষণই টেস্টি ছিল। আর হ্যাঁ, তার আগে আমরা দেখে নিয়েছিলাম একটা ক্রাইম অ্যালার্টি বলতে পারো, তারপরে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠেই জিজু আর আমার উঠবি চলে গেছে কৃষ্ণনগরে। তো সেখান থেকে সরপুরিয়া নিয়ে আসে, সেগুলো খাওয়া হয়। আর এদিকে আমি কেক বানাচ্ছিলাম, যার কারণে হ্যাপি হ্যাপি বিস্কুটগুলোকে ফার্স্টে হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম। আর তারপরে সেটাকে মিক্সিতে দিয়ে নিয়ে দেখতে পাচ্ছ পাউডার হয়ে গেছিলো, কিন্তু একটু একটু বিস্কুটের গোটা গোটা ছিল, যার কারণে আমি ওগুলো আলাদা রেখে দিয়েছিলাম গার্নিশ করার জন্য পরে। আর তারপরে আমি ছোট ছোট চকলেটগুলোকে করেছিলাম চকো চিপসের মতন। আর আমি দুধ দিয়ে মিক্সড করে নিই পাউডারটাকে, দেন হচ্ছে মানে বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে সেটা দুধ দিয়েছিলাম, নর্মাল দুধ দিয়েছিলাম, মানে গরম করে নিয়েছিলাম আগে, তারপরে ঠান্ডা করে দিয়েছিলাম। আর তারপরে চকলেটগুলো দিয়ে দিয়েছিলাম চকো চিপসের মতন, কারণ চকো চিপসটা ছিল না। তো এরপরে ভাপে বসিয়ে দিয়েছিলাম একটা চাটু, আর তারপরে স্ট্যান্ড যেটা হয় হাঁড়ি টাড়ি এটা ওটা রাখার, তো সেটা রেখে দেন ওর উপরে একটা, দেখতে পেলে যে একটা জায়গাতে, হ্যাঁ তার আগে আমি একটু তেল আর একটু ময়দা দিয়ে দিয়েছিলাম যাতে কেকটা না লাগে। তো এরপরে দুধ চা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আবার কাজে লেগে পড়েছিলাম। আর চকলেট নিয়ে নিয়েছিলাম, আর একটু জল দিয়ে একটু চকলেট সিরাপ টাইপের বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে এদিকে দেখতে পাচ্ছ যে আমন্ড দিয়ে দিয়েছিলাম কুচি কুচি করে কেটে। আর এদিকে রেডি করে নিয়েছিলাম যে আগের বিস্কুটগুলো ছিল গোটা গোটা মিক্সিতে, যেগুলো ভালো করে গ্রাইন্ড হয়নি, সেগুলো রেখে গুঁড়োটা উপরে দিয়ে দিয়েছিলাম, গার্নিশ করে দিয়েছিলাম। আর চকলেটের মানে চকলেট আর জল দিয়ে যেটা করেছিলাম, চকলেট সিরাম বলছি, সিরাম তো না, যাই হোক, সেটাকেও ওর ওপরে ভালো করে দিয়েছিলাম। আর তারপরে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এদিকে আমাদের দেশি মুরগির মাংস হচ্ছিল, মানে প্রস্তুতি চলছিল হওয়ার আর কি, রাতের রেসিপি। আর এদিকে তা করতে করতে আধা 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আর তারপরে ভাবলাম এবার নিয়ে এসে সবাইকে খাওয়ানো যাক। তো তারপরে আমি ভাবলাম যে একটু, না এত সুন্দর যখন কেকটা বানিয়েছি, মানে সাইড থেকে তো টেস্ট করা হয়ে গেছে অলরেডি, তুই বলতে বাবান আমি প্রচুর এক্সাইটেড ছিলাম কেকটা কেমন হবে সেটার জন্য। আর তারপরে আমি ভাবলাম যে এবার কেকটা ট্রাই করাই যাক। তো এরপরে আমি ফাইনালি কেকটা খাই। আর আমি নিজে বানিয়েছি বলে এরকম রিয়াকশান করছি না, কেকটা জাস্ট দারুণ হয়েছিল, একদম চকলেট। আর এদিকে হচ্ছিল আমাদের রান্না, তারপরে রান্না হয়ে যায়। আর এরপরে ওই কচুর শাকটা একটু ট্রাই করেছিলাম, যেহেতু দিনে খাইনি যার কারণে। আর এরপরে ডিনারটা করে নিয়েছিলাম। আর এরপরে কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ এরপর ঘুমিয়ে গেছিলাম। তো এই ছিল ভিডিও, টাটা বাই বাই।